হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বিজনেস ওয়ার্ল্ডে একটা কথা আছে যে ইয়োর প্রোডাক্ট বা সার্ভিস ইজ ওয়ার্থ হোয়াট এভার আ কাস্টমার ইজ রেডি টু পে ইউ ফর দ্যাট সার্ভিস অর প্রোডাক্ট। এটার মানে হলো, যদি আমরা সোজা বাংলা করার চেষ্টা করি, যে আপনার যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকে, সেই প্রোডাক্ট বা সার্ভিসের দাম ততটাই যতটা একটা কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নেওয়ার জন্য দিতে রাজি। আজকে আমরা 6টা এমন অদ্ভুত ব্যবসা নিয়ে কথা বলবো, যেই ব্যবসাগুলো যে টাকা আয় করবে এটা কেউ কল্পনাতেও ভাবে নাই। বাট এই ব্যবসাগুলো শুধু যে টাকা আয় করেছে তা না, এগুলো মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে। এবং এখন পর্যন্ত যখন পিছনে তাকায় কেস স্টাডি টাইপ করা হয়, তখনও কেউ বুঝতে পারে না যে এই ব্যবসাগুলো এরকম টাকায় কেন করতেছে। আপনারা প্রায় সবাই বাচ্চাদের নামের বইয়ের কনসেপ্টের সাথে পরিচিত, তাই না? যে কেউ যখন প্রেগনেন্ট হয় বা কেউ যখন সামনে বাচ্চা এক্সপেক্ট করে, তখন তারা অনেক সময় বই কিনে, যে বইয়ের ভেতরে সরেয়া দিয়ে কি কি বাচ্চার নাম আছে, সরেয়া দিয়ে কি কি বাচ্চার নাম আছে, এইভাবে টোটাল বাংলা নাম, কোটি কোটি বাংলা নামের এরকম বই কিন্তু নীলক্ষেতে পাওয়া যায়। আপনারা অনেকে হয়তো দেখেছেন বা অনেকে কিনেছেন। এই জিনিসেরই ডিজিটাল ভার্সন হইল বেবি নেম কনসালটেন্সি, এবং এই জিনিস করে অনেক মানুষই অনেক টাকা পয়সা আয় করতেছে, যেটা আমার ধারণাতেও ছিল না। আপনারা যদি আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখেন, এটা নিউ ইয়র্ক পোস্টের একটা আর্টিকেল। এটা থেকে আমি ফার্স্টে এটার ব্যাপারে জানছি, এবং এই মহিলা বাচ্চার নাম ঠিক করে দেওয়ার জন্য $10,000 পর্যন্ত চার্জ করে। যদি এই হেডলাইনটা একটু মিসলিডিং, কারণ উনি সব কটার জন্য $10,000 নেয় না। ওনার নর্মাল সার্ভিস চার্জ, আমরা যদি ওনার ওয়েবসাইটে যাই, $1,500। বাট আপনি যদি এমন একটা নাম চান যেটা ফ্যামিলিয়ার বাট ইউনিক, সেই ক্ষেত্রে আপনার $10,000 পর্যন্ত দিতে হবে। আপনার বাচ্চার নাম উনি খুঁজে দিবে এর বদলে। এবং উনি টিকটকে অনেক বেশি জনপ্রিয়, এবং টিকটকে উনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে, যেখানে উনি একটা বাচ্চার নাম এটা কেন, এই নামের হিস্ট্রি কি, এই ধরনের কথাবার্তা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার প্রায় 70,000 ফলোয়ার আছে এবং প্রায় 3.5 লাখ লাইক। এবং টিকটক থেকেই মূলত উনি ওনার কাস্টমার ড্রাইভ করে। উনি যে একা এই বিজনেস করছে তা না, আরো অনেকেই এই সিমিলার বিজনেস করতেছে, বাট উনি সবচেয়ে হাইলাইটেড, এবং উনি এখন এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা লিডার ধরে নেওয়া যায়। এটা থেকে একটা জিনিস চিন্তা করা যেতে পারে, যে এমন কি কি বিজনেস আছে যেগুলো এখন অ্যানালগ বা অতীতে আমরা অ্যানালগ বা রেগুলার পদ্ধতিতে হতে দেখেছি, যে এটার ডিজিটাইজড ভার্সন লঞ্চ করা যেতে পারে। আমিও ভাবছি, আপনারাও ভাবেন, কিছু মাথায় আসলে আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আপনারা অনেকেই হোস্টিঙ্গারকে চেনেন, ওরা বেশ জনপ্রিয় একটা হোস্টিং কোম্পানি, এবং ওরা এই চ্যানেলের আগে অনেকগুলো ভিডিও স্পন্সর করেছে। যখন আপনি একটা বিজনেস আসলেই কাজ করে নাকি করে না এটা টেস্ট করতে চান, তখন বাংলাদেশ মার্কেট হইলে ফেসবুক পেজ দিয়ে বেশিরভাগ সময় এই টেস্ট করে ফেলা যায়। একটা ফেসবুক পেজ, ওই পেজের উপরে $10 থেকে $20 অ্যাড চালাইলে বোঝা যায় যে আমি যে আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি ওটা আসলে ভালো আইডিয়া নাকি। বাট যখন আপনি ইন্টারন্যাশনালি কাজ করবেন, বা অনেকাংশে বাংলাদেশেও যখন আপনি কাজ করবেন, একটা ওয়েবসাইট থাকলে এই টেস্টিংটা খুব পারফেক্টলি করা যায়। এবং এই ওয়েবসাইটের জন্য আমি সাধারণত বেশিরভাগ সময় মানুষকে রেকমেন্ড করি হোস্টিঙ্গার টাইপ একটা সলিউশন। তার কারণ হোস্টিঙ্গার অনেক সস্তা, হোস্টিঙ্গার শেয়ার্ড হোস্টিং, খুব লো টায়ার হোস্টিং, এবং এর জন্য খুব আহামরি খরচ দিতে হয় না আসলে, যদি সত্যি কথা আমি বলি। যদিও ওরা বলে বছরেরটা কিনতে, আপনি যদি 6 মাসেরটাও কিনেন, 1-2 মাসের মধ্যে সাধারণত টেস্টের রেজাল্ট পেয়ে যাওয়া যায়। 6 মাসেরই কিনতে হবে এটাও জরুরি না। হোস্টিঙ্গার আমার বেশ পছন্দ তাদের জন্য যারা মাত্র ওয়েবসাইট বানানোর পরিকল্পনা করতেছেন, বা একদম নতুন কোনো একটা কিছু টেস্ট করতে চাচ্ছেন, মানে খুব সিরিয়াস একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন এইরকম না। অন্যান্য মানুষ যাদের ওয়েবসাইটে খুব বেশি ট্রাফিক শুরুতেই চলে আসবে এরকম সম্ভাবনা নাই, তাদের জন্য হোস্টিঙ্গার আসলে বেশ ভালো একটা অপশন বলে আমার মনে হয়। আমার এই চ্যানেলেই হোস্টিঙ্গার দিয়ে আমি 30 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট বানানোর পুরো একটা টিউটোরিয়াল রেকর্ড করে পাবলিশ করেছিলাম। আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, একটু দেখে আসতে পারেন ওইটাও। হোস্টিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট দিচ্ছে, এবং ডিসকাউন্টের বিস্তারিত কতদিন চলবে না চলবে সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে, কোনো একটা প্ল্যান করার, টেস্ট করার, বা কোনো একটা বিজনেস বা সার্ভিস আপনি লঞ্চ করতে যাচ্ছেন, ওইটার খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইট বানায় ফেলার, বা ইন জেনারেল কোটি কোটি ভিজিটর আসবে না এরকম একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, তাহলে শেয়ার্ড হোস্টিং ভালো অপশন। এবং শেয়ার্ড হোস্টিং যারা অফার করে তাদের মধ্যে আমার মতে হোস্টিঙ্গার একদম ভালোদের লিস্টেই থাকবে। সো চেক দেম আউট। নিতেই হবে জরুরি না, না নিতে হবে এরকম কোনো জরুরি না, বাট যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে ডিসকাউন্ট কুপন দেওয়া থাকবে, যেটা নিলে আপনি একটা এডিশনাল ডিসকাউন্ট পাবেন। ভালো থাকেন, চলেন ভিডিওতে ফেরত যাওয়া যায়। আমাদের লিস্টে সেকেন্ডে আছে টেক্সট আ পটেটো বা পটেটো ইন আ মেইল, এবং এটার 3টা এক্সাম্পল আমি আপনাদের সামনে এনেছি, এবং 3টাই খুব ভালো ব্যবসা করে। 2টা আমেরিকান এবং একটা ইউকের বিজনেস, বাট 3টার কনসেপ্ট এক্স্যাক্টলি সেম। আপনি চাইলে আপনার কোনো বন্ধুকে বা আপনার কোনো শত্রুকে বা কাউকে আপনি যদি প্র্যাঙ্ক করতে চান, তাকে আপনি একটা পটেটো পাঠাইতে পারেন এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে। আমরা যদি একটা ওয়েবসাইট একটু অ্যানালাইজ করি, এই ওয়েবসাইটের নাম textapotato.com। খুব আহামরি কোনো ওয়েবসাইট এমন না, এবং আমরা খুব সহজেই বুঝতে পারি বিষয়টা আসলে কি। আপনার যদি কোনো বন্ধু থাকে বা শত্রু থাকে এবং তার ঠিকানা যদি আপনি জানেন, আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন, এইখান থেকে অর্ডার দিতে পারেন, পার্সোনালাইজড বা নর্মাল। এবং ওরা যেটা করবে, আপনি যা বলবেন সেইটা একটা পটেটোর উপরে বা আলুর উপরে প্রিন্ট করে ওই মানুষের বাসায় পাঠিয়ে দিবে বা ওই মানুষের অফিসে পাঠিয়ে দিবে। এবং এই সিমিলার বিজনেস আরো কয়েকটা আছে। টেক্সটা পটেটো সবচেয়ে জনপ্রিয়গুলোর একটা। এছাড়াও আছে potatoparcel.com, যেটা শার্ক ট্যাঙ্কে আসছিল। আপনারা যারা শার্ক ট্যাঙ্ক দেখেন তারা অনেকেই জানেন। এবং আরেকটা হলো mailaspud.com, এগেইন এক্স্যাক্টলি সেম কনসেপ্ট বাট ডিফারেন্ট কোম্পানি। 1980-র দশকে এক লোক, ওনার নাম হলো গ্যারি, উনি ওনার কিছু বন্ধুর সাথে একটা বারে বসেছিল। আমেরিকান এই লোকের কাহিনী বলতেছি আমি। এবং ওনার বন্ধুরা ওনাকে কমপ্লেইন করতেছিল যে বাসায় কুকুর অসুস্থ, কুকুরের বমি হচ্ছে রেগুলার, কুকুরকে খাবার দিতে বাসায় যেতে হয় ঠিক সময়ে। একটা পেট পালা বা একটা পোষা প্রাণী পালা কত কষ্টকর, এইটা নিয়ে ওনার বন্ধুরা গ্যারিকে বলতে
বলতেছিল যে বিশাল ঝামেলা, এটা করা উচিত না, কেন যে আমি কুকুর নিছিলাম ইত্যাদি ইত্যাদি। তো গ্যারি বাসায় এসে চিন্তা করে যে আচ্ছা, এমন কোনো পেট বা এমন কোনো পোষা প্রাণী কি আছে যেটা পালতে আসলে কোনো কষ্ট নাই এবং শুধু আনন্দই আর আনন্দ। অনেক চিন্তা ভাবনা করে ও একটা জিনিস লঞ্চ করে যেটার নাম দেওয়া হয় পেট রক। পেট রক আর কিছুই না, ও সাগরের পাড়ে যায়, সাগরের পাড়ে থেকে একটা পাথর উঠায় বলে এই পাথরটাকে যদি আমি সুন্দর করে প্যাকেজিং করে বিক্রি করি একটা পেট হিসেবে, তাহলে আমার মনে হয় বাচ্চারা কিনবে। ইমিডিয়েটলি পপুলার হয়ে যায় এবং এমন হাইপে উঠে যে প্রত্যেকদিন ও 10,000-এর মতো পেট রক বিক্রি করতেছিল। এবং জিনিসটা জাস্ট একটা পাথরটা একটা প্যাকেটের ভিতরে রাখা, প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া যে এই পাথরটাকে কতটুকু কেয়ার করতে হবে, পাথরটার কোনো খাবার লাগে না, পাথরটার নিয়মিত যত্ন নিতে হবে, পাথরটাকে গল্প শোনাইতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং এই করে ও মিলিয়নিয়ার হয়ে যায়, যেটা কেউ কল্পনাতেও ভাবে নাই। বাট এটা একটা ফ্যাড ছিল, মানে এটা একটা হাইপ ট্রেনের জিনিস ছিল, অনেক পপুলার হয়, তারপর ইমিডিয়েটলি ফল করে এবং 1 মাস পরে ওই পাথর আর কেউ কিনতে চায় না। এই বিজনেসটা পপুলার হয়েছে জেনারেলি কোভিডের সময়ে, বাট এখন এই বিজনেসটা অনেকেই ইউজ করছে, যেটা নাম হলো freezingcam.com। খুবই ইনোভেটিভ এবং খুবই ইউনিক একটা আইডিয়া, যেই জিনিসটা সবাই করতে পারতেন। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা আমি নিজে, আমরা সবাই এই আইডিয়াটা যদি ভাবতে পারতাম, আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারতাম। একটা ডেভেলপার হায়ার করলে এইটা বানাইতে খুব বেশি টাকা লাগে বলে আমার মনে হয় না, এবং আমি শিওর আপনাদের যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের মধ্যে অনেকেই এটা করার ক্যাপাবিলিটি রাখেন। আইডিয়াটা কি? আইডিয়াটা খুবই সিম্পল। মনে করেন আমি একটা ভিডিও কলে কথা বলতেছি আমার বসের সাথে বা আমার ক্লায়েন্টের সাথে, হঠাৎ উনি এমন কিছু একটা আমাকে জিজ্ঞেস করে বসছে যেটার উত্তর আমার জানা নাই। আমরা যদি ডিজিটালি এটা করি, জুমের মাধ্যমে আমরা যদি এটা করি, তাহলে একটা খুব সহজ হ্যাক হলো ফ্রিজ করে ফেলা অ্যাকাউন্টটা। অনেক সময় ইন্টারনেটের সমস্যা যখন হয় তখন ওই পাশের মানুষটা ফ্রিজ হয়ে যায় না, উনি আর নড়ে চড়ে না, তখন এই পাশের মানুষ ভাবে যে উনার মনে হয় ইন্টারনেটের সমস্যা হয়েছে। ওই জিনিসটাই করে দেয় ফ্রিজিং ক্যাম। এটা যখন আপনি ইনস্টল করবেন, আপনার এই ব্রাউজারের ভিতরে একটা ফ্রিজিং ক্যাম নামের অপশন আসবে, ওটা যখন আপনি চাপবেন ইমিডিয়েটলি আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাবে। ওই সেকেন্ডের একটা ছবি নিবে এবং ওই ছবিটা জুমে চলে আসবে, যাতে করে আপনি এনাফ সময় পাবেন খুঁজে বের করার যে আপনার বস আপনাকে যে প্রশ্নটা করছিল সেটার উত্তরটা কি। অসাধারণ একটা প্রোডাক্ট। এগেইন কোভিডের ভিতরে হয়েছে, সো এখন আর অত হাইপ নাই, বাট ওরা মিলিয়ন ডলারের বিক্রি করছে। শুরুতে ওরা শুধু জুমের জন্য ছিল, বাট পরে ওরা গুগল মিটের জন্য আসছে, মাইক্রোসফট টিমসের জন্য আসছে। এখন ওরা সব কটা যতগুলা পপুলার এই যে ভিডিও মিটিং সার্ভিস আছে সবার জন্য ওদের একটা সলিউশন আছে। অসাধারণ। হেলথ লাইন একটা আর্টিকেল পাবলিশ করেছিল এবং এই আর্টিকেলে ওরা বলেছিল অক্সিজেনের বেনিফিট কি। আমরা সবাই জানি অক্সিজেনের বেনিফিট কি, অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা বাঁচতাম না। সো অবভিয়াস অক্সিজেনের বেনিফিট আসলে কি। বাট হেলথ লাইন বলেছিল যে যারা একটু পিওর অক্সিজেন পায় বা যারা একটু ভালো অক্সিজেন পায় তাদের আসলে কি কি হেলথ বেনিফিট হয় কম্পেয়ার টু যারা একটু বাজে কোয়ালিটির অক্সিজেন পায়, বা বাংলাদেশের মতো দেশে যেখানে এয়ার পলিউশন অনেক বেশি বা এয়ারের কোয়ালিটি ইন্ডেক্স অনেক খারাপ, ওইটা কম্পেয়ার টু ধরেন আয়ারল্যান্ড বা আমেরিকা যেসব জায়গায় এয়ার কোয়ালিটি একটু উন্নত, ওর ডিফারেন্সটা কি হয় মানুষের। আমি যদি একটু আপনাকে স্ক্রিন থেকে দেখাই, এনার্জি লেভেল বাড়ে, মুড ভালো থাকে, কনসেন্ট্রেশন বাড়ে, স্পোর্টস পারফরমেন্স ভালো হয়, স্ট্রেস কমে, রিলিফ বাড়ে এবং ভালো ঘুম হয়। এই কনসেপ্টটা দেখার পরে অনেকগুলো কোম্পানি একটা জিনিস শুরু করে যেটার নাম ওরা দেয় অক্সিজেন বার। আপনারা অনেকে হয়তো বার চিনেন কি জিনিস, মানুষ সাধারণত ওইসব জায়গায় যে মদ টদ খায়, বাট অক্সিজেন বারের কনসেপ্টটা একটু আলাদা। বাট আপনারা নাম শুনে বুঝতেছেন এটা কি। এইসব জায়গায় মানুষ যায় যে নাকের মধ্যে একটা নল লাগায় অক্সিজেন নেয়, এবং আমি ভাবছিলাম যে এই জিনিস মনে হয় শুধু আমেরিকায় আছে, বাট তারপরে আমি রিয়েলাইজ করলাম এই জিনিস ডাবলিনেও আছে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা চান নাকি, তাহলে আমি ডাবলিনের অক্সিজেন বারে যাবো, যে আপনাদের একটা লাইভ ব্লগ করে দেখাবো যে অক্সিজেন বারের অভিজ্ঞতাটা আসলে কিরকম হয়। ফ্যাসিনেটিং বিজনেস। আমার মনে হয় না আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই এরকম বিজনেস করতে পারবেন, বাট এই যে ক্লিন এয়ার বেচার বিজনেস এটাই কিন্তু প্রথম না। যদিও বার স্টাইলে একটা ফান অ্যাটমসফিয়ারে করার আইডিয়াটা এটা একটু নতুন, বাট অক্সিজেন কিন্তু বোতলে ভরে, অক্সিজেন কিন্তু প্যাকেটে ভরে আগেও চায়নায় বিক্রি হয়েছে। আইডিয়াটা একদম নতুন না, বাট যথেষ্ট ইউনিক, এবং এরকম আইডিয়া যে টাকা ইনকাম করতেছে এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার বলে আমার মনে হয়। আমাদের লিস্টে লাস্ট হলো আই ওয়ান্ট টু ড্র ক্যাট ফর ইউ। এই লোক, যে লোকের ছবি আপনারা এখানে দেখতেছেন, এই লোক ডিজিটাল আর্টিস্ট। এ খুব সুন্দর ছবি টবি আঁকতে পারে। আপনারা যে কেউ প্রোক্রিয়েট নামে একটা অ্যাপ আছে, ওটা যদি ব্যবহার করেন আপনারাও কিন্তু ডিজিটাল ড্রয়িং শিখতে পারবেন। আমার মাঝখানে একসময় ইচ্ছা হয়েছিল আমি শিখবো, পরে আর আমি শিখিনি, বাট শেখা সম্ভব, আহামরি জটিল কিছু না। তো এই লোক ওই জিনিস শিখছে, শেখার পর ওর মনে হয়েছে আচ্ছা আমি একটা সার্ভিস বিজনেস বানাইলে কেমন হয়। সেই বিজনেসটা বানাইছে, ওয়েবসাইটটার নাম দিয়েছে I want to draw a cat for you.com। ও করে কি, তেমন কোনো কিছুই করে না। আপনি ওর ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে বাই আ ক্যাট ড্রয়িং এখানে চাপ দিবেন। এরপরে ও যেটা করবে, ওকে যদি আপনি $10 দেন, ও আপনার জন্য একটা বিড়াল এঁকে দিবে, এবং ওই বিড়ালটা এটা একটা কার্টুন বা একটা কমিক টাইপ জিনিসও এঁকে দিবে, এবং ওই বিড়ালটাই এক্স্যাক্টলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ও কি এঁকে দেয়। সো মানুষজন অর্ডার করে এটা তাদের বাচ্চার জন্য, কারো যদি ইভেন্ট থাকে সেই ইভেন্টের জন্য, বার্থডে উইশের জন্য, অ্যানিভার্সারির জন্য, হাবিজাবি জিনিসপত্রের জন্য, এবং ও প্রত্যেকদিন একটা অর্ডার নেয়। বছরেও 365টা অর্ডার নেয়। ও বলে যে আমি দিনে একটার বেশি অর্ডার নিব না। এবং আমি যদি এখান থেকে কিনতে যাই, দেখেন বাই আ ক্যাট ড্রয়িং এ যদি আমি চাপ দিই, এখানে
লেখা, 1 ঘন্টা সময় নেয় ও একটা ড্রয়িংয়ের জন্য, এবং আপনার সাথেও কলে বসে লাইভ আপনার কাছ থেকে শুনবে যে আপনি কিরকম সিচুয়েশনে বিড়ালটাকে চান, কি চান না চান। আপনার সামনে ওই একে আপনাকে মেইল করবে, কোনো কিছু আপনার বাসার ঠিকানাও পাঠাবে না, আপনাকে একটা পিডিএফ এর বা একটা জেপিজি ইমেজের মতো প্রিন্ট করে মানে আপনাকে মেইল করবে, আপনার প্রিন্ট করে নিতে হবে যদি আপনি প্রিন্ট করতে চান। ফ্যাসিনেটিং আইডিয়া। শার্ক ট্যাঙ্ক কোম্পানি আরেকটা অনেক অনেক জনপ্রিয়, প্রায় সবাই বলা যায় যা যা ওকে দেখছে তারা ওর সার্ভিস কখনো না কখনো নিছে। বছরে 365 গুণ 10 এটা হলো ওর বিজনেস। ও চাইলেই আরো বড় করতে পারে, বাট ও করে না। আমার লিস্টে আরো কিছু ছিল এই টাইপ কোম্পানি, বাট আমি এই ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আমি জানি না আপনারা কিরকম লাইক করবেন। আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এরকম অদ্ভুত কোম্পানির কথা আরো জানতে চান নাকি, যাদের ইনকাম করার কোনো মানে রাইটস নাই ইন কোটেশন, বাট এরা অনেক ইনকাম করতেছে এবং আমরা জানিও না এইসব কোম্পানির কথা। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাহলে এরকম ভিডিওর আরেকটা এপিসোড করার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, টাটা।